মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং বললাম কারণ এখনও 12টা বাজেনি, 12:45 বাজে, তার জন্য। আর আজকে বাইরে না গেলে পুরো মাথা খারাপ হয়ে যাবে হাজব্যান্ডের, তার জন্য এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে। তো কী সিনেমা যাচ্ছি, কোথায় কী সিনেমা দেখতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের গিয়ে বলছি। আর এইদিকে উনিও রেডি হয়ে গেছে, এই যে দেখো। ওইটা না, আমার ওইখানে নেই, ওই বাইরেই আছে শুজ। টাকা হাই বল। তো রেডি হয়ে গেছি, চলো। আর আমাকে কেমন লাগছে জানিও, এরকম সকাল সকাল আমরা এই প্রথম যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, অলরেডি টাইম হয়ে গেছে। আজকে মলে গিয়ে এই প্রথম একটা নতুন জিনিসের এক্সপিরিয়েন্স করেছি, তো সেটা তোমরা আগে ভিডিওতে দেখতে পাবে, তো সেটা পরে বলছি। আর একটা জিনিস যেটা হচ্ছে হাজব্যান্ড কি করেছে সেটাও তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি করেছে উনি। আর দেখো, আজকেও কিন্তু মেঘলা আকাশ ছিল, কিন্তু আজকে না একটু বৃষ্টি হয়নি, মানে ঝিরিঝিরিও বৃষ্টি হয়নি আজকে, কিন্তু মেঘলা আকাশ ছিল সারাদিন, রোদ ছিল না একটু। তো দেখতেই পাচ্ছ আকাশটা দেখলাম, চারিদিকে সবুজ, কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা চলে এসেছি নেক্সট শান্তিনিকেতনের সিনেপলিসে যাচ্ছি এখন। আর ওনার মুখটা দেখেছি এখন কতটা হাসি, মানে ঘরে থাকলে ওনার এতটাই বিরক্ত লাগে ছুটির দিনে, তো বাইরে বেরিয়ে ওনার খুবই মানে আনন্দ লাগে। মানে ছুটির দিনে ওনার মোটে গেলে একটু ঘরে থাকতে ইচ্ছা করে না। তো এখানে উনি ওই যে টিকিট কাটতে ব্যস্ত, আর আমি তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিলাম। এই যে আমরা দেখতে এসেছি মিশন ইম্পসিবল, যেটা অনেক দিন ধরেই, যেদিন থেকে রিলিজ হয়েছে সেদিনই দেখার ইচ্ছা ছিল, তো সেদিন দেখতে পারিনি, এই এক সপ্তাহ পর এসছি দেখতে, তাও আবার শনিবার উইকেন্ডে। এতটাই ভিড় ছিল, আর আমরা কোথায় সিট পেয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো একদম নিচে, মানে নিচের আগের সিটটা একদম কোনায়, এই দেখো দেখতেই পাচ্ছ কতটা নিচে, পুরো হাউসফুল ছিল। তো এই যে এখন শুরু হওয়ার আগে আমরা এসে বসে পড়েছি এখানে। আর তোমাদের এই যে দেখিয়ে দিলাম কোথায় বসেছি আমরা, মানে আরও শনিবার ছিল যেহেতু উইকেন্ড, তার জন্য দেখে নাও কতটাই ভিড়। এই যে এখন হাফ টাইম ছিল, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই এখন ভিড়টা। তো মুভিটা কেমন ছিল সেটা বলে দিচ্ছি। এই যে শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে মুভি শেষ, আর ওনার ফোনের কাজ শুরু হয়ে গেছে। তো মুভিটা ছিল লাস্ট পার্টটা আমাদের কাছে বেশি ভালো লেগেছে এই পার্টের থেকে, তবুও ছিল ভালোই, মোটামুটি ভালোই লেগেছে। তো লাস্ট পার্টটা যখন দেখেছিলাম তখনই একটা ইন্টারেস্ট ছিল যে দেখার, যে মানে পরের পার্টটা যখন আসবে তখন তো দেখতেই যাব, মানে এতটাই আকর্ষণ ছিল, কিন্তু অতটাও বেশি আকর্ষণ লাগেনি। তো যেহেতু আমরা দুপুরবেলার আগেই বেরিয়েছি, তো লাঞ্চ তো করতে হবে, তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন। তো এখানে এই ফুড করে চলে এসেছি, ফুড করে দেখতে পাচ্ছ উনিই গেছে ওই হায়দ্রাবাদি দম বিরিয়ানির ওইখানে, ওই ওপরটায়। আর আমি যে নিচে এসেছি দেখতে বসার জায়গা, তো এতটাই ভিড় ছিল তাও বসার জায়গা পেয়েছি, দু একটা খালি ছিল। আর এই যে উনি অর্ডার দিয়ে চলে এসেছে, আর ওনারটা এই যে রোস্টেড চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি, প্যারাডাইস না হায়দ্রাবাদি কী জানো, সেটা অতটা ভালো আমি জানি না। তো এই বিরিয়ানিটা ওনার খুবই পছন্দ। তো আর প্রত্যেকটা টেবিলে না এরকম 2 বোতল করে সস রেখেছে, যেটা আগে ছিল না, তো এইবারই প্রথম নতুন দেখলাম, তো ভালোই লাগছে। যার এক্সট্রা সস লাগবে এখান থেকে নিয়ে নিতে পারবে। আর আমার জন্য এই যে রোলসের একটা মিলস আছে, সেইটা অর্ডার করেছিলাম, তো সেটা খাচ্ছি, যেখান থেকে অর্ধেক আবার হাজব্যান্ডও খেয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু শপিং করতে এসেছি, আর উনি ওই যে বিলিং কাউন্টারে বিলিং করছে, বলছে যে তোমাকে আমি অ্যানিভার্সারিতে কিছুই দিইনি, তো চলো আজকে তোমাকে একটু মানে কিনে দিই। আর উনি অনেক দিন ধরেই বলছিল যে এটা নেওয়ার জন্য, তো এটা কী নিয়েছি সেটা তো তোমাদের পরে ভিডিওতে দেখাবই। তো শপিং করা হয়ে গেছে এখান থেকে। আর এই হচ্ছে সেই জিনিসটা যেটা তোমাদের বলছিলাম যে নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে এই প্রথম, সেটা হচ্ছে এই যে পাঞ্জা লড়ানো দেখছি, মানে প্রথম দেখছি আমি লাইভ এরকম, এটারও কম্পিটিশন হয়। তো এটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে অনেক স্টেটের আছে, যেমন আসাম আছে, তারপর কর্ণাটক তো আছেই, ম্যাঙ্গালোর আছে, তারপরে আরও অনেক স্টেট আছে এখানে, ওরকম সব জার্সি পরে আলাদা আলাদা জার্সি পরে বসে আছে। তো সেটাই দেখতেছিলাম, আমরা দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, খুব ভালো লাগছিলো দেখতে। তো তোমাদের আরেকটু দেখিয়ে দিই, এটা হচ্ছে এই দেখো আসাম লেখা আছে ওইখানে, কর্ণাটক ম্যাঙ্গালোর এরকম লেখা আছে। আর ওই যে 5th ন্যাশনাল আর্ম মানে চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তো সেটা হচ্ছে এলো এখানে, ভালোই লাগছিল দেখতে, এই প্রথম দেখলাম, তো তার জন্য আরোই ভালো লাগছিলো। আমরা তো এরকম এমনি ঘরেই মানে করে থাকি এই সমস্ত, কিন্তু এই সমস্ত আবার ন্যাশনাল গেমস হয়, সেটাই প্রথম আবার একদম নিজের চোখে দেখলাম, তো ভালো লাগলো, এটাই ছিল নতুন এক্সপিরিয়েন্স। তারপর ওইখান থেকে আমরা চলে এসেছি হোম সেন্টারে, তো এখানে দেখছিল উনি
বেড কভারগুলো, কিন্তু এখানে বেড কভারগুলো অনেকটাই বড়, আর পিলো কভার তো আরোই বড়। আমাদের 4টে বালিশ একসঙ্গে চলে আসবে। আর আমি চলে এসেছি এই যে আমার এখানে। এবার কিন্তু হোম সেন্টারে শুধু দেখতেই আসেনি, একটা দুটো জিনিসও নিয়েছি। প্রত্যেকবারই নিই, মানে মাঝে মাঝে নিই না, কিন্তু জিনিস ভালো লাগলে, সেরকম দাম যদি ভালো লাগে তাহলেই তো নেব না, দেখলে যে নিতে হবে এমন কোনো কথা নেই। তো এইখান থেকেও একটা জিনিস নিয়েছি। তোমরা গেস করে বলতে পারো যে আমি এখান থেকে কোন জিনিসটা নিয়েছি হোম ডেকোরেশনের জন্য, সেটা তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো। আর এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওনাকে দিয়েছি একটুখানি ভিডিও করতে, দেখো কি ভিডিও করেছে উনি। ওনাকে ক্যামেরা নিজেকেও দেখায়নি আর আমাকেও দেখায়নি, তার জন্যই ওনাকে ক্যামেরা আমি একটু দিই না। আমি যেরকম পারি একা একা সেরকমই ভিডিও করি। তো এখান থেকে আমরা চলে এসেছি ফুড কোর্টে। আবার একটা আইসক্রিম খাবো, অনেকক্ষণ ধরে মানে খেতে ইচ্ছা করছিল। তো এখানে একটা ম্যাঙ্গো ফ্লেভারের সানডে নিয়েছি দুজনেই। তো দুজনেই আইসক্রিমটা খেয়ে আবার কোথায় যাচ্ছি, আর হাজব্যান্ড কী করেছে সেটাও তোমাদের বলছি। সেটা হচ্ছে যে আইসক্রিম খেয়ে আমরা টাইম পাস করছিলাম। সেটা হচ্ছে আরেকটা সিনেমা দেখেছি, একদিনে দুটো সিনেমা দেখেছি আমরা। প্রথমে দেখেছি মিশন ইম্পসিবল, তারপরে খাওয়া দাওয়া করে শপিং করে ঘোরাঘুরি করে তারপরে যতটা টাইম ছিল ততটা টাইম পাস করে আবার এসেছি ভুলচুক মাফ দেখতে। এটা আগেই দেখা আমাদের ডিসাইড করা ছিল। তো বললো এটা তো সামনের সপ্তাহে দেখতেই আসবো, তাহলে আজকেই দেখে যাই। তো এইবার সিটটা কিন্তু অনেকটাই ওপরে পেয়েছি। তো দুটো মুভি খুব ভালো লেগেছে। তো তোমরা যদি চাও তাহলে দেখে আসতে পারো। এই ছিল আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সিনেমা দেখা, শপিং করা, সব কিছু। এই যে আমরা এখন ঘরে চলে যাচ্ছি, পার্কিংয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরাগুলো কতগুলো এখানে একসাথে লাগানো আছে। আর এখানে কিন্তু পুরনো জামা কাপড় ডোনেট করা যায়, এখান থেকে দিতেও পারো নিতেও পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়াকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।